হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে ইউনিট স্থির তড়িতের তড়িৎ ক্ষেত্র থেকে অনেকগুলো অঙ্ক তোমাদেরকে কিভাবে করতে হয় সেগুলো বলবো। যেমন প্রথম কোশ্চেনটা কি, শূন্য স্থানে অনুভূমিক তলে তিনটি তড়িৎ আছে, Q1 আধানের মান +8 ESU, Q2 আধানটি Q1 আধানের 5 সেমি উত্তরে আছে এবং এর মান +12.5 ESU এবং Q3 আধানটি Q1 আধানের 8 সেমি পূর্বে অবস্থিত এবং এর মান -24 ESU। তাহলে Q1 আধানটির উপর কার্যরত বলের মান ও অভিমুখ নির্ণয় করো। এটা কি? এটা গাণিতিক একটি উদাহরণ। তাহলে প্রথমে কি আমাদেরকে ছবিটা আঁকতে হবে। এখানে কি, এখানে Q1 আধানটি আছে, এর উত্তরে Q2 আধান, এরপরে পূর্ব দিকে Q3 আধানটি আছে। তারপরে তাহলে এখানে নাম দিয়েছি এ বি সি। তাহলে এ বি কত? 5 সেমি, এসি 8 সেমি, Q1 8। এই ডাটাগুলো আমরা লিখেছি। এরপরে কি করব, যে এই যে এই স্থানে অবস্থিত Q1 আধানের উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে এই Q2, সেই বল কত? +4 ডাইন, যেটা কি বিকর্ষণ বল। এরপরে FCA মানেটা কি, এই যে সি স্থানে অবস্থিত Q3 আধানটি Q1 এর উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে? কত? 3 ডাইন। মাইনাস মানে কি, এটা আকর্ষণ বল প্রয়োগ করছে, মানে এই যে Q3 Q1 কে আকর্ষণ করবে। তাহলে বোঝা গেছে, কারণ Q3 এর মানটা বেশি, কারণ -24 আর Q1 কত? 8, তাই Q3 Q1 কে টানবে, মানে আকর্ষণ করবে। এরপরে তাহলে এই যে বিকর্ষণ বলটা কার মানটা বেশি হবে? এই যে Q2 Q1 কে মানে বাইরের দিকে ঠেলবে, এদিকে আইলে তাহলে সমান্তরাল হবে, এদিকে একটা টেনেছি, তারপরে এদিকে আকর্ষণ বল, এটা বিকর্ষণ বল। তাহলে ভেক্টরের নিয়ম অনুসারে এর লব্ধি বল কত হবে? F। এখানে কত? cos থিটা, থিটা সমান কত? 90 ডিগ্রি। cos 90 সমান কত? 0। তাহলে এখান থেকে পেলাম কত? 5 ডাইন, মানে লব্ধি বল 5 ডাইন। আর tan থিটা সমান কি হবে? F BA বাই F AC 4/3। তাহলে থিটা সমান কি হবে? tan ইনভার্স 4/3। এটা কি হবে? পূর্ব দিকের সঙ্গে দক্ষিণ দিকে এই অ্যাঙ্গেলে থাকবে। অ্যাঙ্গেলটা কি তাহলে? tan ইনভার্স 4/3 এই কোণে থাকবে, এখানে এই অ্যাঙ্গেলটা। এটা মান কত? tan ইনভার্স 4/3। তাহলে এরপরের কোশ্চেনটা কি, যে 20 ESU ধনাত্মক আধানে আহিত একটি ধাতব গোলকের ভর 2 গ্রাম, গোলকটি 128 ESU ঋণাত্মক আধানে তড়িদাহিত এবং সুতো দ্বারা ঝোলানো অপর একটি ছোট গোলকের ঠিক নিচে স্থির অবস্থায় আছে। তাহলে গোলক দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? তাহলে আমাদেরকে প্রথমে কি ছবিটা আঁকতে হবে। এটা ধরো সাপোজ ছোট গোলক, এটা কত? 128। এটা কি মাইনাস, কারণ একে কি দেওয়া আছে? যে ঋণাত্মক আধানে তড়িদাহিত করা হয়েছে। তাহলে এরপর এটা কত? 20 ASU। তাহলে এর ওজন কত? mg। mg সমান কত? 2 গুণিত, কারণ ভর কত? 2 গ্রাম, 2 গুণিত 980। আর এখানে তাহলে এই দুটো আধানের মধ্যে বল কি পরিমাণ বল হবে? F সমান 20 × 128/r²। আরটা কি এদের দূরত্ব। এরপরে কি হবে? এটা স্থির থাকার একটাই কারণ, এই mg সমান F হলে এই দুটো যে গোলক স্থির থাকবে। তাহলে এরপরে কি হবে? তাহলে দুটোকে সমান করব, সমান করলে r² সমান কত হবে? r² সমান এটা পাবো, তারপরে r সমান এই ভ্যালুটা পাবো। তাহলে দুটোর মধ্যে কেন্দ্রের দূরত্ব কত? এটা। এরপরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটা কি আছে, যে বায়ু মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল হলো F। এই আধান দুটিকে সমদূরত্বে কাঁচ মাধ্যমে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে এবং কাঁচের পরাবৈদ্যুতিক ধ্রুবক 8। তাহলে এটা কি? Q1 Q2, এদের মধ্যে ক্রিয়াশীল বল F হলে তার মান কত হবে? এটা হবে 1/4πε0 Q1 Q2/r²। এটা কি বায়ু মাধ্যম। এরপরে কাঁচ মাধ্যমে এই আকর্ষণ বল কত হবে? FG লিখেছি 1/4πε Q1 Q2/r²। এখানে এপসাইলন সমান কি হয়? K সমান কি? ε/ε0, এপসাইলন সমান K/ε0। তাহলে এরপরে এই মানটা বসিয়েছি, এই এপসাইলনের মানটা K/ε0 বসানোর পর এখান থেকে দেখো কিভাবে করা হয়েছে। এটা ওই এফটা বসিয়েছি, তাহলে কি F/K, আর K মান কত? 8।
আর এখানে পরাবৈদ্যুতিক কেটা কি হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক, তাহলে f/8। তাহলে অ্যান্সার কত হবে, তাহলে f/8। তাহলে বোঝা গেছে, আরেকবার দেখে নাও তোমরা, অ্যান্সার f/8। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন। এরপরে কোশ্চেনটা দেখো যে দুটি আধান দেওয়া আছে, একটার মান কত +4 ESU, ওটা কত 9 ESU, দুটি ধারে যুক্ত বিন্দু 10 সেমি ব্যবধানে আছে। এদের সংযোগী রেখার কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান মানে সমান কিন্তু বিপরীতমুখী হবে, সমান কিন্তু সমমুখী বল অনুভব করবে। এটা দেখো, তাহলে দুটো আধান রাখা আছে, এখানে একটা আধান, এখানে একটা আধান রাখা আছে, এটা 4 এটা 9। তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কত হবে? তো সাপোজ এখানে সি বিন্দুতে একটি আধান রাখা আছে যেটা বলটা অনুভব করবে। এরপরে কত FAC 4 × 1/r², তারপরে FBC মানে সির উপর বি স্থানে অবস্থিত আধানের আকর্ষণ বল। এখানে কি ধরা আছে দেখো, AB সমান 10 সেমি, AC সমান r সেমি, তাহলে CB সমান কত 10 r সেমি। তাহলে এখান থেকে FBC এই মানটা পাবো, এই বলটা। এরপরে দুটাকে সমান হবে, কারণ সমান হলেই তো, কারণ এখানে কি দেওয়া আছে দুটি সমান, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে সমান করার ফলে এভাবে সমাধান করলে একটি হবে কত r সমান -20, r সমান 4। তাহলে +4 US আধান থেকে +4 সেমিতে সমান ও বিপরীতমুখী, এটা কি বিপরীত, আর -20 সেমিতে সমান কিন্তু সমমুখী, মানে কোথায়, এই দিকে, এই পয়েন্ট -20 সেমি, এইখানে কি হবে, সমান কিন্তু সমমুখী বল অনুভব করবে। কারণটা কি, দুটি একই ধরনের আধান দেওয়া আছে প্লাস, তাহলে এই আধানটাই কি করবে, একটি একক ধনাত্মক আধান, মানে এটাকে এই দুজন মিলে বিকর্ষণ করবে। ঠিক আছে, তোমরা দেখো, তাহলে দেখো কিভাবে বেরিয়েছে, এটা অ্যান্সার হবে এই আধান থেকে 4 সেমি তে সমান ও বিপরীতমুখী, আর -20 সেমিতে সমান কিন্তু সমমুখী। এরপরে পরে কোশ্চেন। তারপরে 5 নম্বর কোশ্চেনটা কি, দুটি ছোট আহিত পরিবাহীর একটির আধান অপরটির দ্বিগুণ, পরিবাহী দুটি পরস্পরকে 50 ডাইন বলের দ্বারা বিকর্ষণ করে, ওদের দূরত্ব 3 সেমি কমালে বল হয় কত, 128 ডাইন। বল কত হয়, 128 ডাইন, এবং আধান দুটির মান কত হবে এবং ওদের প্রাথমিক দূরত্ব কত ছিল, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে একটা কিউ 2Q, কারণ তার দ্বিগুণ বলেছে, তাহলে বল কি হবে, তাহলে এরপরে কি হবে, তাহলে F সমান Q × 2Q/r², কত 50। তাহলে বর্তমান দূরত্ব r-3 সেমি করা হয়েছে, কারণ 3 সেমি কমানো হয়েছে, তো তখন বল কত হবে, এটা হবে। এরপরে এখান থেকে কি করব, তারপরে এখান থেকে 2Q ভ্যালু বের করছি 50r², এখান থেকে 2Q বের করছি কত 128 r-3। তাহলে এরপর দুটাকে সমান করব, দুটো ইকুয়েশনকে করার পরে এইভাবে পরপর এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে এই ইকুয়েশনটা পাবো। ইকুয়েশনটা পাওয়ার পর এটাকে সিধর আচার্য সূত্রের সাহায্যে লাগালে কি হবে, দেখো মানটা পাবো কি 8 পাবো, আর একটা এটা পাবো। আর আমি যদি 8 বসাই তবেই এখানে প্রপার শূন্য পাবো, কিন্তু আমি যদি এই মানটাকে বসাই তাহলে শূন্য আসবে না, কত আসবে, প্রায় সামথিং 0.03692। তাই আমরা এই ভ্যালুটাকে নেব না, হিসাবের মধ্যে নেব না, তাই এই 8কে নেব। তাহলে r সমান কত, তাহলে প্রাথমিক দূরত্ব একটা উত্তর পেয়ে গেলাম, r সমান 8 সেমি। তাহলে কত হবে, r সমান 8 সেমি। তাহলে এখান থেকে 2Q² 50 করলে এখান থেকে কিউর মান কত পাবো, 40 ESU হবে একটি, আর একটি কত হবে, তাহলে দ্বিগুণ মানে 80 হবে, 80 ESU। দেখো ব্যাপারটা কি হয়েছে। আর এখানে আমরা সিধর আচার্য সূত্র লাগিয়েছি, x সমান -b ± b²-4ac/2a, এই সূত্রটা লাগানো হয়েছে, কারণ এটাকে মানে মিডিল টার্ম ফ্যাক্টরে তো করা অসম্ভব, তাই এইভাবে করেছি। 8 ধরেছি কি কারণের জন্য, এখানে শূন্য আসছে, আর যদি এটাকে এই মানটা এখানে বসাই তাহলে এটা শূন্য আসবে না, প্রায় সামথিং শূন্যর কাছাকাছি, কিন্তু প্রপার শূন্য নয়, তাই আমরা এই ভ্যালুটাকে ক্যান্সেল করে দেবো, এটাকে নেবো। আর তাহলে r সমান 8 হবে, আর এখান থেকে তাহলে একটি আধান 40, একটা 80 ESU হবে। এরপরে পরের কোশ্চেন দেখো তোমরা। আচ্ছা, পরের কোশ্চেন যাওয়ার আগে তোমাদের একটা জিনিস লক্ষ্য করি, মানে বলি, এই যে আগের যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটাকে অন্যভাবে করলে করা যায়, কিরকম, উভয় পক্ষে বর্গমূল করে দিলে কি হবে, 5√2r 8√2 r-3, সেখান থেকে 5r 8 r-3, তাহলে কত হবে 3r 24, r সমান 8 আসছে, তাহলে কত 2Q² সমান এটা
এইভাবে এসছে, তাহলে কিউ স্কোয়ার, তাহলে কিউ সমান 40 পাবো। তাহলে অন্যটি কত হবে 8 এসে। এভাবেও করা যেতে পারে, তোমরা সিধর আচার্যের সূত্র না লাগিয়েও তোমরা এভাবেও করতে পারো, এটাও ঠিক। তাহলে এরপরের কোশ্চেনটা কি, 6 নম্বর কোশ্চেনটা কি, 3টি আধান +10 মাইক্রোকুলম +20 মাইক্রোকুলম এবং -20 মাইক্রোকুলম টু সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। তাহলে চতুর্পার্শ্বস্থ মাধ্যম বায়ু ধরে +10 মাইক্রোকুলমের আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এই কোশ্চেনের ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা কি করব, এই আধানগুলোকে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। এখানে বুঝেছি +20 কুলম মাইক্রোকুলম, এখানে -20 মাইক্রোকুলম, এরপরে এখানে 10। তাহলে এই 10 কুলমের উপর এ কি বল প্রয়োগ করছে, কোন দিকে, এই দিকে বল প্রয়োগ করছে। এই বলটার মান কি FBA, যেটা কত, এত নিউটন। তারপরে FCA কোনটা হবে, তাহলে এই আধানটা একে কি পরিমাণ আধান, মানে এই আধানটিকে কি বলে আকর্ষণ করছে, এটা হবে কত 4.5 নিউটন। এরপরে এদের লব্ধিমান বের করব। আর cos 120 সমান কত, -হাফ হয়, কারণ cos 90 + 30, তাহলে কি হবে সাইন, মানে -sin 30 ডিগ্রি, তাই তো। তাহলে sin 30 এর মান কত, হাফ, -হাফ। তাহলে বোঝা গেছে। এরপরে এখানে বসালে কি হবে, তাহলে এখানে বসালে এখানে ক্যালকুলেশন দেখে নাও, এটা 2 কাটবে, এর স্কোয়ার, মানে এটা একটা ধর কেটে গেল, তাহলে 4.5 নিউটন। তাহলে লব্ধি বলটা কোন দিকে ক্রিয়া করবে, এই দিকে ক্রিয়া করবে। আর এটা 120, কারণ এটা 60, এটা 180 টোটালটা, সেখান থেকে 60 বাদ দিলে, 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি। তারপরে তোমরা তাহলে এরপরের কোশ্চেনটি দেখো। এরপরে 7 নম্বর কোশ্চেনটি কি দেওয়া আছে, একটি আধান 4Q, একটি কিউ আধান, দুটির মধ্যে ব্যবধান যা অপর একটি আধান কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। তাহলে কিউ আধানের উপর মোট বল 0 হলে তাহলে কিউর মান কত, যেটা কি এখানে A স্থানে 4Q, B স্থানে Q, মধ্যখানে C তে কিউ আধান রাখা হয়েছে। তাহলে AB সমান 2R, আর কি ধরা হয়েছে AC সমান R, CB সমান R। এটা তোমরা বোঝা গেছে কিভাবে হয়েছে। তাহলে এরপরে তাহলে কি হবে, তাহলে FAB, মানে এই আধান আর এই আধানের মধ্যে আকর্ষণ বল কত হবে, এটা হবে। এরপরে FCB মানে হলো এই আধানটি এর উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে, এটা। এরপরে আর কি বলছে যে মোট বল 0 হবে। মোট বল 0 মানে কি, তাহলে এদের যোগফল 0 হবে। তাহলে এইভাবে করলে এই যে Q/4πε0r² কমন নিয়েছি, স্মল কিউ প্লাস ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 0, তারপরে এখান থেকে কিউ সমান -Q। তাহলে এখানে এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে যে কিউর মান কত হবে, তাহলে কিউর মান কি হতে হবে, -Q হবে। তাহলে বোঝা গেছে। -Q বলতে, বা এটাকে এইভাবে বলা যায়, কি হবে Q - Q, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে বোঝা গেছে এই যে এদের মধ্যে কিউর সংযোগকারী রেখা, তাহলে কিউর মান কি হবে, তাহলে -Q হবে। এরপরে কোশ্চেনটা দেখো তোমরা, 8 নম্বর কোশ্চেনটা কি, সমান আকারে দুটি অন্তর্লিত ক্ষুদ্র ধাতব গোলকে যথাক্রমে 12 ASU এবং 8 ASU তড়িৎ আধান আছে। যদি এদের দূরত্ব 8 সেমি হয় তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত। যদি এদের পরস্পরকে সংস্পর্শে আনা হয় তাহলে পৃথক করার পর এদের কত দূরত্বে স্থাপন করলে এদের মধ্যে ক্রিয়াশীল বল পরবর্তী বলের মান সমান হবে। তাহলে এখানে একটা 12 ASU আধান, 8 ASU, এদের মধ্যে আকর্ষণ বল 1.5 এরপরে এখানে যে কথাটা বলা আছে যে এদেরকে প্রথমে কি করা হয়েছিল, প্রথমে কাছাকাছি আনা হয়েছে 12 ASU, এটা তো 8 ASU। যখন এদের কাছাকাছি আনা হবে তখনই কি করবে, এখান থেকে এই যে 8 ASU থেকে যে গোলকের উপর আছে এখান থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে নেবে। গ্রহণ করে নেওয়ার ফলে কি হবে, বেড়ে +10 ASU ইলেকট্রন ঘাটতি হবে। আর গ্রহণ করার ফলে কি হবে, তখন এর 12 থেকে কমে 10 হবে, কারণ 10 তখন যখনই সমান হয়ে যাবে তখনই আবার এরা পরস্পর থেকে দূরে সরে যাবে। যখনই এদের মানে আধান সমান হয়ে যাবে, 10 ASU হয়ে যাবে,
তখন আবার এরা পরস্পর থেকে দূরে সরবে। তাহলে একটি আধান 10 নিউটন একটা 10 এসি হবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে আর এর মানটা জানতে চাইছে, মানে এখন আর এর মানটা কত হবে। তাহলে 1.5 সমান, কারণ কি বলছে পূর্ববর্তী বলের সমান হবে, তাই আগের ভ্যালুটাকে ব্যবহার করব। 1.5 সমান 10 গুণিত 10 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে এটা এভাবে হচ্ছে, হওয়ার পরে এ হবে গুণ করলে, তাহলে এখন আর এর মান কত 8.1 সেমি। মানে এটা কি, মানে পরস্পরকে সংস্পর্শ করার পরের যে অবস্থানে নিয়ে গেলে এই বলটি কোথায় হবে, এত সেমি দূরে হবে। এরপর তোমরা পরের কোশ্চেনটি দেখো। এর পরের কোশ্চেনটা কি আছে, ইলেকট্রনের আধান ই এবং ভর এম, এটি জেড ই আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, তাহলে ইলেকট্রনের বেগ কত হবে। তাহলে তোমরা ছোট লক্ষ্য রাখো, তাহলে নিউক্লিয়াসের আধানের মান কত জেডি, তার বাইরে ইলেকট্রন ঘুরছে, এটা তার আধানের মান, দূরত্ব কত, ব্যাসার্ধ কত আর। এখানে জেডি, কারণ জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, মানে এত সংখ্যক প্রোটন আছে। তাহলে এদের মধ্যে এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলের মান কত, এটা জেডি ইন্টু ই বাই আর স্কোয়ার। এর ফলে অভিকেন্দ্র বল কি হয়, অভিকেন্দ্র বলটা কেন্দ্রের দিকে কাজ করে, তাহলে এম ভি স্কোয়ার বাই আর হয়। তাহলে অভিকেন্দ্র বল সমান এই বল সমান করলেই তবেই তো ইলেকট্রনটা স্টেবল থাকবে। এরপরে এখান থেকে ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর, তারপরে এখান থেকে ভি সমান, এটা হবে অ্যান্সার। বুঝা গেছে। এরপরে কোশ্চেন তোমরা দেখো, যে 10 নম্বর কোশ্চেনটা কি, সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ুমণ্ডলের পরস্পর থেকে 10 সেমি দূরে থাকলে ওদের মধ্যে 50 মানে ওয়েট মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে, তাহলে আধান দুটির মান নির্ণয় করো। তাহলে এটাকে আমরা প্রথমে চেঞ্জ করে নেব, বলে 50 বাই 1000 গুণিত 980 করলে এটা ডাইন, তাহলে এটা কি বল, তাহলে এটা কত হবে, এটা এফ। এটাকে সমান করে দেবো এই যে এটার সাথে, করে দেওয়ার পরে এখান থেকে কিউর মানটা পেয়ে যাব, আধানের মানটা, তাহলে কত হবে অ্যান্সার 7 স্ট্যাট কুলম্ব বা এএসইউ।